নমস্কার, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল 22 ম্যাথ পাগলা। আমি অলোক রঞ্জন। আজকে আপনাদের সামনে ম্যাথের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের টোটাল বংশ পরিচয় নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ সারা পৃথিবীতে ভগ্নাংশ টোটাল কত প্রকার এবং কি কি, এর পুরো বংশ তালিকা। সোজা ভাষায় যদি বলি, বাংলা ভাষায়, গ্রামের ভাষায়, ভগ্নাংশের গোষ্ঠী তুষ্টি করে দেবো আজকে। একটা ভিডিও মাত্র 10 মিনিট সময় লাগতে পারে। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভগ্নাংশ রিলেটেড আর কোনো সমস্যা আপনার হবে না। আমি একটু শর্ট করে বলে দিই আজকের ক্লাসে কি কি আছে। ভগ্নাংশের প্রকারভেদ, অর্থাৎ ভগ্নাংশ কত প্রকার, কি কি আপনারা জানেন। একদিকে সামান্য ভগ্নাংশ, একদিকে দশমিক ভগ্নাংশ থাকবে। সেই দশমিক ভগ্নাংশের মধ্যে আবার বিভাজন রয়েছে সসীম, অসীম, আবৃত্ত, অনাবৃত্ত, শুদ্ধ, অশুদ্ধ ইত্যাদি। প্রত্যেকটা পার্টের একটা একটা করে উদাহরণ আমি আপনাদেরকে দেব। এবং এই দশমিক ভগ্নাংশের মধ্যে যে পৌনপণিক ব্যাপারটা থাকবে, সেই পৌনপণিক থেকে, অর্থাৎ ওই দশমিক থেকে, দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কিভাবে ট্রান্সফার করতে হয়, কার কার মাথায় পৌনপণিক থাকলে কত বাই কত লিখতে হয় ইত্যাদি যাবতীয় বিষয় একটা ভিডিওতে ক্লিয়ার হতে চলেছে। যদি আপনার এই টপিকটা ভালো লাগে তাহলে ভিডিও কন্টিনিউ করতে পারেন, না লাগলে অযথা সময় নষ্ট করার দরকার নেই। চলে আসি বন্ধুরা, শুরুতে ভগ্নাংশ কত প্রকার। ভগ্নাংশ, ভগ্নাংশ যার বাংলা কথা হচ্ছে ফ্র্যাকশন। এই ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। একটা সামান্য ভগ্নাংশ, হাতের লেখা অসাধারণ, একটু সাধারণ মনে করে ভেবে নেবেন। আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। কেমন? এই সামান্য ভগ্নাংশের বাংলাতে বলে ভালগার ফ্র্যাকশন, আর দশমিক ভগ্নাংশের বাংলাটা হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন। যাই হোক, এই সামান্য ভগ্নাংশ কিন্তু আবার চার প্রকার। আপনারা যারা জানেন যে সামান্য ভগ্নাংশ হয়তো তিন প্রকার, এক প্রকার সাধারণত অনেক কমজনই খেয়াল রেখেছে। আমি আজকে আপনাদেরকে বলবো যে সামান্য ভগ্নাংশের এক্সট্রা যে পার্টটা রয়েছে সেটা কি। প্রথমত হচ্ছে প্রকৃত। আপনারা প্রত্যেকে জানেন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তারপরে হচ্ছে অপ্রকৃত। নেক্সট মিশ্র ভগ্নাংশ, এটাও আপনারা জানেন। কিন্তু পরের যেটা, এইটা অনেকে হয়তো জানেন না, সেটা হচ্ছে জটিল ভগ্নাংশ। যারা পুরনো স্টুডেন্ট তারা তো জানেন, আর যারা নতুন আমি তাদের জন্য লিখলাম। প্রত্যেকের একটা উদাহরণ দিয়ে দিই। এই যে প্রকৃত ভগ্নাংশ আমরা জানি 2/3, ওপরেরটা ছোট নিচেরটা বড়, মানে লব বড় হর ছোট। আর অপ্রকৃত হচ্ছে 3/2। মিশ্র ভগ্নাংশ হয়তো 2/1/2। আর জটিল ভগ্নাংশ আমরা দেখেছি 2/3/3/4। এটা আমরা কিন্তু অনেকেই দেখেছি, অনেকেই জানি, কিন্তু এটাই যে জটিল ভগ্নাংশ সেটা হয়তো সবার খেয়াল ছিল না। ব্যাস এইটুকুই ফারাক, আর কিছু নয়। এবারে এই যে ভগ্নাংশর বললাম যে এক ভগ্নাংশ দাদু আর তার দুই ছেলে। এই এক ছেলে হচ্ছে সামান্য ভগ্নাংশ, এর আবার 4 ছেলে, এখানেই বংশ শেষ। এদের আর বিয়ে থা হয়নি, এদের এখানেই বংশ শেষ, মানে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, জটিল। এবার আমরা যেটা এগোবো, মানে যার বংশ বেড়েছে, সেই ভদ্রলোক হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কয় প্রকার? দুই প্রকার। একজন হচ্ছে অসীম, আর একজন হচ্ছে সসীম। আমরা জানি এই অসীম দশমিক ভগ্নাংশ আর সসীম দশমিক ভগ্নাংশ, এই দুটোর উদাহরণ কীরকম। অসীম মানে হচ্ছে আনলিমিটেড, আর সসীম মানে হচ্ছে যার লিমিটেশন আছে। এই সসীমের একটা উদাহরণ দিয়ে 2.25, এটা হচ্ছে সসীমের উদাহরণ। তার সঙ্গে 0.35, এটাও সসীমের উদাহরণ। মানে এই সসীম কথাটার মানে হচ্ছে ভাগ করলে মিলে যাবে। 2.25 হতে পারে, 0.35ও হতে পারে। যাই হোক, 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিট, যাই যাক, সেই ডিজিটটা গিয়ে ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ শেষকালে ভাগফল মিলে যাবে। সেইটা হচ্ছে সসীম। আর অসীমের ক্ষেত্রে কীরকম? এর ভাগফল কোনোভাবেই মিলবে না। যেমন উদাহরণ যদি দিই আমরা, 2.33 এরকম করে ডট 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 চললো, 0.66 চললো। খেয়াল করে দেখবেন এই দুজন হচ্ছে একটা ক্যাটাগরি, এরা হচ্ছে পৌনপণিক। যেটা আমরা জানি পৌনপণিক মানে 2.3 লিখে 3-এর মাথায় পৌনপণিক দিয়ে দিতে পারি, মানে 3 কন্টিনিউ। ফের আবার এই 0.666666 না লিখে একটা 6 লিখে তার মাথায় পৌনপণিক দিয়ে দিলাম, মানে ও কন্টিনিউ হলো। এই অসীম দশমিক ভগ্নাংশের আরেকটা ক্যাটাগরি আছে, যেমন ধরুন 3.456321 করে আনলিমিটেড চললো, মানে এই ভাগটা মিলবে না। এ চললো তো চললো, যদিও এই ভাগটাও মেলে না, কিন্তু এ একই সংখ্যার রিপিটেশন হয়, এরা দুজন। আর এই নিচের যে লিখছি এটা কিন্তু অন্যান্য সংখ্যার রিপিটেশন হবে, কোনো মা বাবা নেই। আর আরেকটা লিখতে পারি
3 2 5 4 3 1 6 9 এরকম করে এও আনলিমিটেড চললো। এরা দুজন একটা ক্যাটাগরি। এবার বুঝে দেখুন, এই যে অসীম দশমিক ভগ্নাংশগুলো লিখলাম, এর উদাহরণ 4টে দিয়েছি, এর উদাহরণ 2টো দিয়েছি। 2টো দেওয়ারও কারণ আছে, চাইলে 200টা উদাহরণ দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না। কেননা এর এবার আমি যে প্রকারভেদ বানাবো, সেই প্রকারভেদের প্রত্যেকের আমি একটা একটা করে উদাহরণ রেখে দিচ্ছি। তবে এইখানে জায়গাটায় ধরবে না, আমি একটুখানি ছোট করে এদেরকে একটু সরিয়ে নিই। আপনারা কেউ কিছু মাইন্ড করবেন না, একটুখানি সরিয়ে নিচ্ছি, একটুখানি ছোট করে নিচ্ছি একে, কারণ এরপরে আরও বংশ আছে। তো এই যে মনে করুন সসীম যে দশমিক ভগ্নাংশ, এটাকে একটা ভাগ হচ্ছে শুদ্ধ বা বিশুদ্ধ। এই শুদ্ধ মানেও যা, বিশুদ্ধ মানেও তাই। আর একটা হচ্ছে মিশ্র বা অশুদ্ধ। এই মিশ্রর আর এক নাম হচ্ছে অশুদ্ধ, মানে শুদ্ধর উল্টো অশুদ্ধ। আবার শুদ্ধর সিমিলার মিনিং হচ্ছে বিশুদ্ধ, আর এদিকে মিশ্রর সিমিলার মিনিং হচ্ছে অশুদ্ধ। কেমন? এবার শুদ্ধ কোনটা? সোজা কথায় যার কোনো খাদ নেই, নিখুঁত, কোনো কলঙ্ক নেই। এই পাঠটা তো পুরো বংশ ভগ্নাংশের করাচ্ছিলাম। তো ভগ্নাংশ মানে ভাঙা ভাঙা অংশ, যার মধ্যে গোটা কিছু নেই। কিন্তু দেখুন 0.33 বা 0.25 ভাঙা অংশ, ভগ্নাংশ। কিন্তু 2.25 যদি আমরা বলি, এ তো পুরোটা ভাঙা নয়, কিছু তো গোটা আছে। এই যে কিছু গোটা আছে, তা সত্ত্বেও কিন্তু 2.25কে আমরা ভগ্নাংশ বলেই দেখি। এ গোটা হোক আর ভাঙা হোক, ভাঙা থাকলেই সে ভগ্নাংশ। এবারে 2.25টা ঠিক শুদ্ধ ভগ্নাংশ নয়, এর মধ্যে কলঙ্ক আছে, খাদ আছে, সেই জন্য এ হচ্ছে অশুদ্ধ ভগ্নাংশ। কেমন? আর যদি দশমিকের আগে কোনো সংখ্যা না থাকে, মানে 0.25 0.35 37 ইত্যাদি ইত্যাদি, সেগুলো হচ্ছে পিওর শুদ্ধ ভগ্নাংশ। এবার এইখানটায় খেয়াল করে দেখুন, আমি 2টো উদাহরণ দিয়েছিলাম। এ হচ্ছে অশুদ্ধ আর এ কিন্তু শুদ্ধ। শুদ্ধর ঘরে কে চলে এলো? 0.35 এই উদাহরণটা। আর এই উদাহরণটা 2.25 এ চলে গেল মিশ্রর ঘরে। এরা কিন্তু সসীম। খেয়াল করবেন, আমি যেভাবে করালাম, প্রথমে দশমিক ভগ্নাংশ, এই ভগ্নাংশ সামান্য আর দশমিক, সামান্যর দিকে 4টে চলে গেল আলাদা হয়ে। দশমিক ভগ্নাংশ 2টো ভাগ, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। যে ভদ্রলোক সসীম, তার সীমা আছে, মানে ভাগ করলে মিলে যাবে, এটা হচ্ছে মোদ্দা কথা। এ সসীম, যখনই হোক দশমিকের পরে 2 ডিজিট 3 ডিজিট 4 ডিজিট যেখানেই যাক মিলে যাবে আলটিমেটলি, সে হচ্ছে সসীম। তার আবার শুদ্ধ অশুদ্ধ ভাগ আছে, অর্থাৎ দশমিকের আগে কিছু সংখ্যা থাকলে সে হয়ে যাবে মিশ্রর মধ্যে বা অশুদ্ধর মধ্যে। আর দশমিকের আগে কোনো সংখ্যা যদি না থাকে, সে হচ্ছে পিওর খাঁটি নিখুঁত কলঙ্কহীন, সে হচ্ছে শুদ্ধ। এর আবার এখানে বংশ শেষ হয়ে গেছে, আর বিয়েটা হয়নি। বেশ, এবারে চলে আসি অসীমের মধ্যে। আরেকটু মনে হচ্ছে ছোট করে নিতে হবে, একটু ছোট করে নিচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এই যে অসীম, এই অসীমের মধ্যে একটা হচ্ছে আবৃত্ত। এবার আপনারা এই নামটা শুনেছেন, আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর একজন হচ্ছে অনাবৃত্ত। হলো। এবার আবৃত্তকে, আবৃত্ত মানে যাকে ঘিরে রাখা যায়, যেটা আবৃত্ত, যার একটা এরিয়া আছে, বেরিয়ে যাচ্ছে না, সে হচ্ছে আবৃত্ত। খেয়াল করে দেখুন, এই যে 2টো উদাহরণ দিয়েছিলাম, এরা দুজনা চলে আসবে আবৃত্ত, মানে 2.33 দিয়ে ডট 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 ছিল, আর একটা কে ছিল 0.66 দিয়ে, এরা আবার ডট 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 ছিল, মানে এরা পৌনপৌনিক। আর এই অনাবৃত্তর ঘরে এরা দুজন চলে আসবে, এরা আনলিমিটেড। কে কে? এই উদাহরণটাই লিখে দিচ্ছি, 3.456 3214 দিয়ে আনলিমিটেড লিখেছিলাম। আর নিচের উদাহরণটা ছিল 0.32543169 দিয়ে ডট 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 দিয়েছিলাম। এই নিচের দুটো অনাবৃত্ত, ওপরের দুটো হচ্ছে আবৃত্ত। আমি সব একটা একটা করে উদাহরণ দিচ্ছি, যাতে সারা জীবন আপনার মনের মধ্যে এটা গাঁথা থাকে। এবারে চলে আসি আর একটুখানি নিচে। এই যে আমি লিখলাম আবৃত্ত আর অনাবৃত্ত, এই ভদ্রলোকও কিন্তু শুদ্ধ অশুদ্ধ, আর এই ভদ্রলোকও কিন্তু শুদ্ধ আর অশুদ্ধ রয়েছে। এই আবৃত্তর মধ্যে শুদ্ধ কে কে আছে? শুদ্ধ রয়েছে এই বাবা জীবন, মানে দশমিকের আগে যার কোনো সংখ্যা নেই, 0.66 দিয়ে পৌনপৌনিক বা এই আনলিমিটেড দিলাম। আর এইখানে মিশ্রর মধ্যে বা অশুদ্ধর মধ্যে কে কে আছে? সেটা হচ্ছে 2.33, যেটা উদাহরণ দিয়েছিলাম সেইটার মধ্যে চলে এলো। একই রকমভাবে অনাবৃত্তর মধ্যে শুদ্ধ আর অশুদ্ধ কি? এই যে শুদ্ধর ঘরে কে কে থাকবে? তাহলে একটা করেই তো উদাহরণ দিয়েছি। শুদ্ধর মধ্যে দশমিকের আগে যে নেই কোনো সংখ্যা, 0.325431 ডট 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 দিয়ে দিলাম। আবার এই মিশ্রর ঘরে কে গেল? তাহলে মিশ্রর ঘরে যে বাকি দশমিকের আগে সংখ্যা রয়েছে
3.45632 করে ডট 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 দিলাম। এই হয়ে গেল গোটা বংশ পরিচয়। এর বাইরে আর কোনো সংখ্যা নেই। আমি আপনাদেরকে একটুখানি ছোট্ট করে আরেকবার দেখাই, ক্যামেরায় জায়গা পাচ্ছে না অতটা, এবার হয়তো পুরোটা দেখতে পাচ্ছেন। ছোট্ট করে একটু বলে দিই, প্রত্যেকের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে ভগ্নাংশ তাহলে দুই প্রকার, একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ 4 রকম, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র আর জটিল। তার উদাহরণ একটা করে দিয়ে দিয়েছি, সারা জীবন মনে রাখবেন। ফের চলে গেলাম দশমিক ভগ্নাংশের বংশে। এখানে এই দশমিক ভগ্নাংশের মধ্যে একটা হচ্ছে অসীম, একটা হচ্ছে সসীম। অসীম মানে আনলিমিটেড, সসীম মানে লিমিটেড। এই সসীমের মধ্যে লিমিটেড যেগুলো রয়েছে তার মধ্যে যেগুলো ভাগ করলে মিলে যাবে, দশমিকের আগে সংখ্যা থাকতেও পারে নাও পারে, যেমন 2.25 উদাহরণ দিয়েছি, প্লাস এই যে 0.35 বা কিছু একটা দিয়েছি, এই রকম। এইগুলো হচ্ছে সীমা যুক্ত, সীমা আছে, সসীম। এর মধ্যে শুদ্ধ আর অশুদ্ধ, দশমিকের আগে সংখ্যা থাকলে সে অশুদ্ধ, দশমিকের আগে সংখ্যা না থাকলে সে শুদ্ধ। কেমন? তারপরে চলে এলাম অসীমের মধ্যে। অসীমের মধ্যে আবার আবৃত্ত, অনাবৃত্ত। এই যে আবৃত্ত যে বাবা জীবন, এই কিন্তু আমাদের পৌনঃপুনিক। এই হচ্ছে পৌনঃপুনিক। আমরা যারা পৌনঃপুনিক শিখেছি সেটা হচ্ছে এই বাবা জীবন, শুধুমাত্র এই আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এই আবৃত্তর মধ্যে কে? যারা একটা এরিয়ার মধ্যে আছে, অর্থাৎ পৌনঃপুনিক আছে। 2.3 পৌনঃপুনিক, এটা হচ্ছে 0.6 পৌনঃপুনিক। এদের মধ্যে আবার শুদ্ধ অশুদ্ধ, দশমিকের আগে সংখ্যা থাকলে সে হচ্ছে অশুদ্ধ, আর দশমিকের আগে সংখ্যা না থাকলে সে শুদ্ধ। একই রকমভাবে অনাবৃত্তর ক্ষেত্রে যে চললো তো চললো, দশমিকের আগে সংখ্যা থাকলে সে অশুদ্ধ, আর দশমিকের আগে সংখ্যা না থাকলে সে শুদ্ধ। ব্যাস, এই হচ্ছে ভগ্নাংশের বংশ পরিচয়। এইটা নিয়ে আশা করি কারো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে ভিডিওটা একটু পজ করে একটু বুঝে বুঝে নিয়ে নিজের মতো খাতায় একটা করে উদাহরণ লিখবেন, নোট করবেন, দেখবেন একদম জলের মতো সহজ হয়ে গেছে। এরপর আমি চলে আসি, এই যে পৌনঃপুনিকের যে গল্প ছিল, এই পৌনঃপুনিক কিভাবে আমরা দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশতে ট্রান্সফার হতে পারি। যেমন ধরুন আমরা শিখেছি আগে, এই যে 0.3, একে ভাঙলে আমরা কীরকম পাবো? 3/10, তাই না? 0.34, একে ভাঙলে কেমন পাবো? 34/100। এবার কাটাকাটি করে ছোট হলে তেমন হবে। এটা আমরা আগে করে এসেছি, এখানে পৌনঃপুনিকের গল্প নেই। কিন্তু পৌনঃপুনিকের গল্প কোথায় আছে? মনে করুন 0.3 মাথায় পৌনঃপুনিক, একে কিভাবে লিখতে হয় পৌনঃপুনিক থাকলে? 3/9। কীরকমভাবে? ওপরের একটা সিস্টেম আছে, নিচের একটা সিস্টেম আছে। ওপরে হচ্ছে যার মাথায় পৌনঃপুনিক আছে, আগে প্রথমে সবগুলো লিখে দেব, তারপর যার মাথায় পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ করব। যদিও সেই উদাহরণ এখনও দিইনি, আসছি আমি। আর নিচে যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে তার জন্য 9, যার মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য 0। যেমন ধরুন এই যে 0.3কে যদি আমরা দশমিকের পরে আরও সংখ্যা বাড়াতে চাই, তাহলে দ্বিতীয় ঘরে আমি কি লিখব? 0 লিখব। আরও এক ঘর বাড়াতে চাই, এইটা লিখব। আবার যদি 0.3 এর মাথায় পৌনঃপুনিক থাকে, তাহলে আমরা একে যদি বাড়াতে চাই তাহলে পরের ঘরে 3 লিখব, পরের ঘরে আবার 3, তারপরে আবার 3, মানে যত ঘর বাড়াবো 3 3 3 3 করে যাব পৌনঃপুনিক থাকলে, আর না থাকলে 0 0। এবার আপনি ভাবুন, এটা 300, এটা হচ্ছে 333, তাহলে অ্যাকচুয়ালি বড় কে? 300 থেকে 333 বড়। এইটা আমরা বোঝাবো কিভাবে? মানে আমি বলতে চাইছি, এই যে এইটা 0.3, এর থেকে 0.3 এর মাথায় পৌনঃপুনিক এ হচ্ছে বড়, কারণ এর পরের সংখ্যা 3, তারপরের সংখ্যা 3, কিন্তু আগেরটায় সব 0 0। তাহলে এটাকে আমরা যখন সামান্য ভগ্নাংশে ট্রান্সফার করব তখন বোঝাবো কি করে কে বড়? তার জন্য যে 0.3 এটা সামান্য ভগ্নাংশে ট্রান্সফার করলে 3/10 হয়, আর 0.3 পৌনঃপুনিক একে করলে 3/9 হয়। এবার আপনি বুঝে বলুন যে 3কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কেমন হয়, আর 3কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল কেমন হয়? কোনটা বড় হয়? বড় সংখ্যা দিয়ে ভাগ করলে তো ভাগফল ছোট হয়, আর যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করব ভাগফল তত বড় হবে। তাহলে এটা অবশ্যই বড়। এইটা বড় মানে কে বড়? এই পৌনঃপুনিক বড়। এইটা বোঝানোর জন্য যে সিস্টেমটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এইটা। কে করেছে, কোথা থেকে করেছে, কিভাবে করেছে জানি না, কিন্তু এইভাবে দেখা গেছে যেটা প্রমাণিত, এভাবে নির্ণয় করা সম্ভব। ক্লিয়ার হয়েছে? বেশ, এবার আমরা যেখানে ছিলাম
0 মনে করুন 3 2 এর মাথায় পৌনঃপুনিক। আমরা কিভাবে ভাঙবো? ওপরে হয়ে যাবে 32 - 3। দেখুন কিভাবে হলো। প্রথমে টোটালটা লিখলাম, তার থেকে যার মাথায় পৌনঃপুনিক নেই তাকে বিয়োগ করে দিলাম, এটা ওপরের গল্প চলে গেল। নিচে কি হবে? যার মাথায় পৌনঃপুনিক আছে তার জন্য 9, যার মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য 0। এবার এই যে 32 - 3 মানে 29/90, 29/90কে কাটাকাটি করলে যা হবে তাই হচ্ছে রেজাল্ট। নেক্সট দেখুন 0.324 আমি লিখলাম, 4-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে একে আমরা কিভাবে ভাঙবো? ওপরে কিন্তু লিখবো 324টা না, তার থেকে বাদ দেবো কত? 32 বাদ দেবো যার মাথায় পৌনঃপুনিক নাই। আর নিচে কি লিখবো? নিচে লিখবো একটার মাথায় পৌনঃপুনিক আছে তার জন্য একটা 9, আর যে দুটোর মাথায় পৌনঃপুনিক নাই তার জন্য দুটো 0। ক্লিয়ার হয়েছে? বেশ, আমি আর একটা উদাহরণ দিচ্ছি তাহলে এই রিলেটেড। 0.324 2 এবং 4-এর মাথায় পৌনঃপুনিক। এটা মানে কি দাঁড়ালো? তাহলে ওই একই রকমভাবে 324 লিখবো, তার থেকে বাদ দেবো কত? শুধুমাত্র 3, যার মাথায় পৌনঃপুনিক নাই। এটা হচ্ছে ওপরের জন্য। আর নিচের জন্য কে? যার মাথায় পৌনঃপুনিক আছে তার জন্য 9, দুটো 9, এবং একটার মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য হচ্ছে 0। ক্লিয়ার হয়েছে? এবারে আমরা এই রিলেটেড আর একটা উদাহরণ দেব। দশমিকের আগে যদি সংখ্যা দিই 2.34 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে এর কত হবে? এর দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে 234, যেমন লিখতে হয় লিখব, একটু নিচে নিয়ে আসি। যেমন 234 লিখতে হয় লিখব, বাদ দেবো কত? বাদ দেবো 23, যাদের মাথায় পৌনঃপুনিক নেই। এবং ওপরের ক্ষেত্রে দশমিকের আগে কোনো সংখ্যা থাকলে তাকে হিসেবের মধ্যে নেব। আর নিচে কত হবে? যার মাথায় পৌনঃপুনিক আছে তার জন্য 9, যার মাথায় পৌনঃপুনিক নেই তার জন্য 0। নিচে কিন্তু দশমিকের আগে কোনো সংখ্যা থাকলে তাকে হিসেবে আনবো না, মাথায় রাখবেন। ওপরে দশমিকের আগে সংখ্যা আছে 234 লিখে দিয়েছি, বাদ দিলাম কত? এই প্রথম দুটো 23। ঠিক নিচের বেলায় কিন্তু এই দশমিকের আগে সংখ্যাটাকে হিসেবের মধ্যে আনলাম না, যার পৌনঃপুনিক আছে তার জন্য 9, যার মাথায় পৌনঃপুনিক নাই তার জন্য 0। আবার একটা উদাহরণ দিই, 2.34 হয়তো 5, এই দুটোর মাথায় পৌনঃপুনিক আছে। কি লিখবো তাহলে? ওপরে 2 3 4 5 2345 লিখলাম, মাইনাস করব 23, মাত্র 23 মাইনাস করলাম, খেয়াল করুন। আর নিচে কত হবে? নিচে হবে এই দুটোর জন্য দুটো 9, আর এইটার জন্য একটা 0। এবার বিয়োগ করে কাটাকাটি করলে যা হয় সেরকমভাবে আমরা লিখব। তবে এই যেটা লিখেছি আমরা, এইগুলোকে একটু অন্যভাবেও করা যায়। অন্যভাবে কীরকম? এই যে 2.34 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, এটাকে আমরা চাইলে লিখতে পারি এরকমভাবে যে 2কে আগে প্লাস করে রেখে দিলাম, এই যে 2কে প্লাস করে রেখে 0.34 আলাদা করে করলাম, 0.34 4-এর মাথায় পৌনঃপুনিক। একে এভাবে লিখলে কি দাঁড়ায়? একে দাঁড়ায় 2 প্লাস, শুধু এটার কথা ভাববো, 34 - 3 ওপরে, মানে আর 2-এর কথা আলাদা করে আর ওর সঙ্গে জড়ালাম না, পুরো আলাদা করে দিলাম। 34 - 3 বাই একটা 9 একটা 0। এখানেও ক্যালকুলেশন করে যা হবে এর সঙ্গে সমানই হবে। এই গেল মোদ্দা কথা পৌনঃপুনিকের হিসেব। আমি যে কটা উদাহরণ আপনাকে দিলাম মোটামুটি সব কটা উদাহরণের মধ্যে চলে এসেছে দশমিকের আগে সংখ্যা, দশমিকের পরের সংখ্যা, একটার মাথায় পৌনঃপুনিক, দুটোর মাথায় পৌনঃপুনিক, যা কিছু হয়ে যাক না কেন এর বাইরে আর কিছু নাই। তবে একটা কথা এখানে বলা যায়, সেটা হচ্ছে যে এই যে পৌনঃপুনিকের যে সিস্টেমটা, এটা অনেকেই জানেন, অনেকে মানে প্রায় সবাই জানেন, তবু বাই চান্স যদি কেউ ভুলে গিয়ে থাকেন, 2.34 এরকম রইল, এইখানটার এইখানটায় পৌনঃপুনিক। এটার মানে কিন্তু এই মাঝেরটাও অটোমেটিক পৌনঃপুনিক আছে। যখন 2-এর বেশি পৌনঃপুনিক হয়ে যায় তখন কি হয়? এই আগে পরে পৌনঃপুনিকের সিম্বল দিয়ে দিই, মাঝখানেটা ওই একই দলের মধ্যে হয়ে গেল। মোদ্দা কথা, এরা দুজন শীতকাল, এখন এরা দুজন কম্বল নিয়েছে, মাঝের জন অটোমেটিক কম্বলের তলায় চলে এসেছে। এই হচ্ছে সোজা কথা, কেমন? এবার এটা যদি আমরা ভাঙি তাহলে কীরকম দাঁড়ায়? 2.345 345 এরকম, যে যদি আমরা কন্টিনিউ করি মানে পৌনঃপুনিক যেটা দিলাম সেটা আমরা নর্মালি এরকমভাবে লিখতে পারি যে 2.34 তারপরে রিপিটকে 454, মানে 454 454 এরা সব রিপিট হবে, প্রথমে 3টা রিপিট হবে না। এটাই তো মানে, একে ফিক্স রেখে এরা রিপিটেশন, এদের এই 3জনের রিপিটেশন, এটাই হচ্ছে গল্প। তো যাই হোক না কেন, আমাদের যদি পৌনঃপুনিক আমরা ভাঙি তুলি আর কি, তাহলে সামান্য ভগ্নাংশে যদি ট্রান্সফার হই, তাই 2 3 4 5 4
2 3 4 5 4 মাইনাস করবো কত, এই 23কে মাইনাস করব 23, এটা হচ্ছে ওপরে। আর নিচে কি হবে, নিচে 3টে 9 আর একটা 0, 1 2 3টে 9 একটা 0। এই হচ্ছে গল্প। পৌনঃপুনিকের মোটামুটি সবকটা জিনিস আমি বলে দিলাম। এরপরে আশা করি আর কোনো সমস্যা হবে না। তবে এইখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই যে প্রশ্ন কিভাবে আসে। দেখুন, আপনি প্রশ্ন কোথায় কোথায় পাবেন। প্রথমত রেলের সমস্ত পরীক্ষায় পাবেন, একেবারে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে পাবেন, গ্রুপ ডিতে পাবেন, লোকো পাইলটে পাবেন, সমস্ত পরীক্ষায় এখান থেকে আপনি কোশ্চেন পাবেন। তার সঙ্গে এসএসসির জিডিতে পাবেন, এসএসসির সিএইচএসএল সিজিএল এমটিএস সমস্ত প্রশ্নতেই পাবেন, সমস্ত পরীক্ষায়। এবং প্রাইমারি টেটে হুবহু কমন পাবেন একদম। মানে এই যে পরীক্ষাগুলোর কথা বললাম, এই জায়গাটা মানে এসএসসির সমস্ত জায়গা এবং রেলের সমস্ত জায়গা, তার সঙ্গে প্রাইমারি টেট কনফার্ম কোশ্চেন। এবং অন্যান্য যে পরীক্ষাগুলো আছে আমাদের রাজ্যের, বিশেষ করে কিছু কিছু পরীক্ষায় এখন আবার পাঞ্চ করতে শুরু করেছে বিষয়গুলো। যেমন ধরুন একটা কোশ্চেন কেমন দিতে পারে, আপনাকে বলল যে একটা মিশ্র অনাবৃত্ত সসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ দাও। ভাবুন, মিশ্র বললাম, মিশ্রর পরে বললাম অনাবৃত্ত, তারপরে বললাম সসীম, তারপরে বললাম দশমিক ভগ্নাংশ, এর উদাহরণ দিতে বললাম। কেমনভাবে তুলতে হয়, এই যে কোথা থেকে তুললাম দেখুন, প্রথমে হচ্ছে মিশ্র, অনাবৃত, সসীম, দশমিক ভগ্নাংশ। এ দাদু, ছেলে, নাতি, নাতির ছেলে, নাতির ছেলে, ওপর থেকে তলার দিক থেকে ওপর থেকে নামতে হয়। এটা হচ্ছে সিস্টেম। প্রথমে যাব দশমিক ভগ্নাংশে, এইখানে এই বংশে চলে এলাম, এই কাকার দিকে গেলাম না, জেঠার দিকে চলে এলাম। দশমিক ভগ্নাংশের পর সসীম, দশমিকের পর ঢুকে গেলাম সসীমে। তারপরে আমরা হচ্ছে অনাবৃত্ত, অনাবৃত্ত মানে এই সসীম থেকে, এই সসীম থেকে আর অনাবৃত্ত আর যাওয়া যাবে না, ভুল হয়ে গেল। উদাহরণটা দেখুন কেমন ভুল হয়ে গেল। সসীম যদি হয়েছে তাহলে আর এখান থেকে অনাবৃত্ততে যাওয়া যাবে না, কেননা সসীমের বংশ এখানেই শেষ, মিশ্র আর এই যে শুদ্ধতেই শেষ। তাহলে আমাকে যদি অনাবৃত্ত যেতে হয় তাহলে অসীমের মধ্যে ঢুকতে হবে, এই বংশে আসতে হবে। তার মানে বংশ তালিকা এখান থেকে শুরু করলাম, এখানে গেলাম, অসীমে গেলাম, সেখান থেকে অসীমের পর অনাবৃত্ততে গিয়ে মিশ্রতে ঢুকলাম। মানে আমার ওই যে উদাহরণ, সেটা হচ্ছে প্রথমে মিশ্র, তারপরে চলে গেলাম অনাবৃত্ত, তারপরে চলে গেলাম সসীম। এইবার সসীমে দেখুন কাটিং আছে, আর হলো না, আমাকে অসীমে যেতে হবে। মানে এই জায়গাটা সসীম নয়, এই জায়গাটা অসীম দিতে হতো। অসীমের পরে দশমিক ভগ্নাংশ, এরকমভাবে উঠলাম, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে, মানে প্রত্যেকের নিজের নিজের বাবার কাছ থেকে উঠবে ওপরে। এই ভদ্রলোক থেকে যদি উঠিয়ে বাবাকে বলবো মিশ্র, আবৃত্ত, অসীম, দশমিক, ভগ্নাংশ। বা আপনাকে একটা উদাহরণ দিয়ে দিল যে 0.325431 এরকম ডট 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 দিয়ে, এটা কোন ধরনের ভগ্নাংশ উদাহরণ, আমি এটা দিয়েছি। তাহলে আপনাকে কি বলতে, আপনি বলতে পারবেন না ভগ্নাংশ, দশমিক, সসীম না অসীম, অনাবৃত, শুদ্ধ, তা বলা যাবে না। বললে কিভাবে বলতে হবে, শুদ্ধ, অনাবৃত্ত, অসীম, দশমিক, ভগ্নাংশ। বোঝা গেছে? এই ধরনের উদাহরণ আপনার পরীক্ষায় আসবে, অনেক রকমভাবে প্রশ্ন আসে। আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাটলেই বুঝতে পারবেন যে এই জায়গা থেকে কেমন কেমন প্রশ্ন রয়েছে। যাই হোক, আজকের ক্লাস আপাতত এটুকুই। যদি এখানে আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, নির্দ্বিধায় জানাবেন। যদি দেখি যে কমেন্ট বক্সে এমন কিছু কমেন্ট আসছে, এমন কিছু প্রশ্ন আসছে যার কারণে, যেটা হয়তো আমি ভিডিওতে বলিনি, ভুলে গেছি, তার নতুন করে ভিডিও বানানোর প্রয়োজন, আমি ওই ডেটাগুলোর জন্য পাঞ্চ করে নিয়ে আবার একটা নতুন ভিডিও বানাবো। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।